আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ফ্যাটি লিভার ডিজিজ কি খেলে আর কি না খেলে আমাদের ফ্যাটি লিভার ডিজিজ হবে না, বা আমাদের লিভার ভালো থাকবে এবং ফ্যাটি লিভারের চিকিৎসা কি, সমস্ত কিছু খুলে খুলে বলবো এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার কথা না বাড়িয়ে শুরু করছি। এই ফ্যাটি লিভার হেপাটিক স্টেটোসিস নামেও পরিচিত। যকৃতে চর্বি জমা হলে সেটিকে ফ্যাটি লিভার বলে। লিভারে অল্প পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত চর্বি জমে গেলে তা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। যখন লিভারে 5% ফ্যাটে ভরে যায় তখন ফ্যাটি লিভার ডিজিজের সূত্রপাত হয় এবং লাইফস্টাইল এক্সপার্টরা ফ্যাটি লিভার ডিজিজকে ফ্যাটের পরিমাণ এর উপর নির্ভর করে 3টি গ্রেডে ভাগ করেছেন। যখন লিভারে 5 থেকে 10% ফ্যাটে ভরে যায় তখন বলা হচ্ছে গ্রেড 1। যখন 10 থেকে 25% ফ্যাটে ভরে যায় তখন বলা হচ্ছে গ্রেড 2, এবং যখন 30%-এর বেশি ফ্যাটে ভরে যায় তখন বলা হচ্ছে গ্রেড 3। এই যে ফ্যাটি লিভার ডিজিজ যদি যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা না হয় তখন কি পরিণত হতে পারে? তখন হয় লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সার। ফ্যাটি লিভার ডিজিজ সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ AFLD, আর একটি হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ NAFLD। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এর মূল কারণ হলো অতিরিক্ত অ্যালকোহল বা অতিরিক্ত মদ্যপান, আর দ্বিতীয়টিতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে মদ্যপান ছাড়াই অন্য কারণে ফ্যাটি লিভার ডিজিজ হয়। আজকের মূল আলোচনা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নিয়ে। সারা বিশ্বে 25% মানুষ, অর্থাৎ প্রতি 4 জনের 1 জন মানুষ ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। এটা একটা রিয়েল প্যান্ডামিক, অতিমারি। একবার চিন্তা করেছেন সারা বিশ্বে লোক সংখ্যা হচ্ছে 800 কোটি, এর ভিতরে 25% অর্থাৎ এর মধ্যে 200 কোটি মানুষ ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত। একবার ভেবেছেন, চিন্তা করেছেন কি অবস্থায় পড়ে আছি? আনন্দবাজার অনলাইন পত্রিকার মতে 38% ভারতীয় ভুগছেন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত, জানাচ্ছেন এমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। বিশ্বজুড়ে ফ্যাটি লিভার আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, প্রতি 4 জনের 1 জন ফ্যাটি লিভারে আক্রান্ত। বাংলাদেশের লোক সংখ্যা কত? প্রায় 18 কোটি। তার মানে 4.5 কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। সারা বিশ্বে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। এখন থেকে যদি আমরা সচেতন না হই, সতর্ক না হই, এখন থেকে যদি আমরা প্রতিরোধ না করতে পারি, তাহলে এক সময় ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা কল্পনার বাইরে দাঁড়াতে পারে। তাহলে কেন এই ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে? এর সহজ উত্তর হলো, এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এটি একটি লাইফস্টাইল ডিজিজ। অন্যান্য লাইফস্টাইল ডিজিজদের মতো এটি একটি লাইফস্টাইল ডিজিজ। এই যে দেখুন, রক্তের উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ, ক্যান্সার। ভুল লাইফস্টাইল হলো এই রোগগুলোর পিছনে মূল কারণ। আমরা যদি এখন খুঁজতে যাই যে ফ্যাটি লিভার ডিজিজের মূল কারণ কি, তাহলে আমরা কয়েকটি কারণ চিহ্নিত করতে পারি। 1 নম্বর হচ্ছে শারীরিক পরিশ্রমের অভাব। বিশ্বজুড়ে মানুষের জীবন আচার একটা অস্বাভাবিক পরিবর্তন এসেছে। সেটি হচ্ছে তার ব্রেন এখন সুপার ফাস্ট। তার ব্রেন এখন রাত দিন ব্যস্ত, নানা রকম কাজ এবং অকাজ কুকাজ নিয়ে ব্যস্ত, কিন্তু শরীর অলসতা পার করছে। হয়তো বসে গল্প গুজব করছে, না হয় চেয়ারে বসে আছে, না হয় মিটিংয়ে বসে আছে, না হয় শুয়ে আছে। এইভাবেই সময় পার হচ্ছে। শারীরিক পরিশ্রমের অভাব দেখা দিচ্ছে।
বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, ফলাফল ফ্যাটি লিভার ডিজিজ। নম্বর 2 নম্বর হচ্ছে চিনি ও অন্যান্য চিনিযুক্ত খাবার। এই যে যত সফট ড্রিঙ্কস আছে, আপনি জানলে আশ্চর্য হবেন যে একটি সফট ড্রিঙ্কসে চিনি থাকে প্রায় 8 থেকে 10 চা চামচ। বাজারে যত চিনি ড্রিঙ্কস আছে 7, 10, 12, 14 চা চামচ চিনি থাকে। এগুলো যখন আপনি খাচ্ছেন তখন এই অতিরিক্ত চিনি শরীরে যে ফ্যাটে রূপান্তরিত হচ্ছে এবং আপনার লিভারে জমা হচ্ছে। নম্বর 3 নম্বরেতে তৈলাক্ত চর্বিযুক্ত ভাজা পোড়া খাবার গ্রহণ। আজকে আমাদের বিনোদনের একটি মাধ্যম হয়ে গেছে বিভিন্ন হোটেলে গিয়ে আড্ডা মারা। আড্ডার সময় শুধু খাওয়া আর খাওয়া। এর ভিতরে নানান ধরনের খাবার, তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার, সিঙ্গাড়া, পেঁয়াজি, লুচি পুরি থেকে শুরু করে নানান রকমের ভাজা পোড়া খাবার। তারপরে বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কষা মাংস, ভাজা মাছ থেকে শুরু করে আরও অনেক কিছু। নম্বর 4 নম্বরে ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস। এই ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কস এখন আধুনিক ছেলেমেয়েদের নিত্যদিনের খাবারে পরিণত হয়েছে। ফলাফল ফ্যাটি লিভার ডিজিজ। নম্বর 5 নম্বরে অতিরিক্ত ওজন ও স্থূলতা। বাকি 4টির কারণে ওজন বাড়ছে, আর ওজন বাড়লেই তার শরীরে অতিরিক্ত ফ্যাট জমা হচ্ছে এবং এই ফ্যাট সারা শরীরে জমা হতে হতে এসে লিভারে জমা হচ্ছে। ফলাফল ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ যে হয়েছে আমরা বুঝবো কি করে, বা ফ্যাটি লিভার ডিজিজের লক্ষণ কি? অধিকাংশ ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ব্যক্তির ইতিমধ্যে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেছে গ্রেড 1 বা গ্রেড 2, কিন্তু তিনি জানেন না, কারণ তার কোনো লক্ষণ নাই। আর যদি লক্ষণ প্রকাশ পায় তাহলে কি হতে পারে? সেই লক্ষণ হতে পারে তিনি পেটের ডান পাশে হালকা ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারেন, অবসন্নতা অনুভব করতে পারেন, ভালো লাগবে না এমন হতে পারে, তারপরে ওজন কমে যেতে শুরু করবে, দুর্বলতা অনুভব করবে। ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা কি? এই ফ্যাটি লিভার ডিজিজের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে চিকিৎসা হিসাবে ডাক্তারের পরামর্শটাই হচ্ছে চিকিৎসা। ডাক্তার জীবনধারায় কিছু পরিবর্তনের পরামর্শ দিতে পারেন যা ফ্যাটি লিভারের রোগীকে বিপরীত করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ একজন চিকিৎসক পরামর্শ দিতে পারেন যে 1 নম্বরে আপনি অ্যালকোহল থেকে বিরত থাকুন। 2 নম্বরে খাদ্য তালিকায় তৈলাক্ত জিনিস বা ভাজা পোড়া কম করুন এবং ফাইবার বেশি পরিমাণে নিন, শাকসবজি বেশি পরিমাণে খান। নম্বর 3, ওজন কমাতে শারীরিক পরিশ্রমে ব্যস্ত থাকুন। নম্বর 4, আপনার লিভারের জন্য ক্ষতিকর সাপ্লিমেন্ট এবং ওষুধ থেকে দূরে থাকুন। ফ্যাটি লিভার ডিজিজের জন্য ডাক্তারবাবু এমন কিছু পরামর্শ দিতে পারেন। আপনি যদি ডাক্তারবাবুর এই পরামর্শ মেনে চলেন এবং নিজের জীবনে তা বাস্তবায়িত করতে পারেন, তাহলে আপনি ফ্যাটি লিভার ডিজিজ থেকে বাঁচতে পারবেন। তা না হলে দুনিয়ার কোনো ওষুধ আপনাকে ফ্যাটি লিভার ডিজিজ থেকে বাঁচাতে পারবে না। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।